হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধু আপনাদেরকে আমাদের দেখবেন মোবাইলে, যে কোনো মোবাইলে, খুব দামি মোবাইল হোক কিংবা খুব কম দামি মোবাইল হোক, কিছুগুলো অ্যাপস কিন্তু আমাদের দেখুন হঠাৎ ঢুকে যাচ্ছে। কি করে ঢুকলো সেটা আমরা কেউই বুঝতে পারছি না। তো চলুন তাহলে এই নিয়ে আজকে ভিডিওটা, এই এই যে অ্যাপসগুলো আমাদের ঢুকছে, মোবাইল ইনস্টল হচ্ছে, ওই অ্যাপসগুলো সত্যি কি ভালো অ্যাপস না খারাপ অ্যাপস, না আমাদেরকে ওই মোবাইলে ওই অ্যাপসগুলো কেউ মানে ঢুকিয়ে দিচ্ছে জোর করে, আমরা বুঝতে পারছি না, আপনার মোবাইলটা হ্যাক হয়ে আছে। সেই সব জিনিসগুলো কিন্তু আজকে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো। ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, কেননা এখনকার দিনে প্রচুর ফ্রড চলছে। ওই অ্যাপসগুলো কি সত্যি ফ্রড? এখন ইউটিউবেও আজও যে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো আছে সেগুলোতে কিন্তু প্রচুর এই নিয়ে ভাইরাল চলছে, মানে একটা বিশাল ব্যাপার চলছে। ঠিক আছে, আপনাদের কিন্তু সেটা বুঝতে হবে। অনেকে বলছে আনস্টল করে দেন, এই করে দেন, নানা রকম বলছে। কিন্তু বন্ধুরা আমি যে জিনিসটা বলবো আজকে, সেই জিনিসটা কিন্তু আমি একদম পুরোপুরি বিস্তারিত আলোচনা করে বলবো যে ওই অ্যাপসটা সত্যি ভালো কি খারাপ, সেই জিনিসটা কিন্তু আপনাদেরকে বলে দেবো। যদি খারাপ হয় আমি সঙ্গে সঙ্গে আনস্টল করে দেবো। আপনাদেরকে বিস্তারিত বলবো যে এটা ভালো, কি কারণে এটা ভালো, সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে বলবো। তবে কিন্তু আমি আপনাদেরকে বলবো এটা ইনস্টল করুন বা আপনার মোবাইলে রাখুন। তো চলুন তাহলে আর দেরি করছি না, একদম মূল ভিডিও চলে আসে এবং দেখিয়ে দিচ্ছি কোথায় কী করতে হবে না করতে হবে, কী কী অ্যাপস এসছে, ওই অ্যাপসগুলো কী করছে, আমাদের সব কিছু আমি বিস্তারিত আলোচনা করবো। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করছি, আর দেরি করছি না। দেখুন আমি এই জন্য কোথায় আসবো, আমাদের সেটিংসে চলে আসবো। একটা বন্ধু বলে দিই, ফোন ভেদে কিন্তু সেটিংসের যে অপশনগুলো সেগুলো আপনাদের চেঞ্জ হতে পারে। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, আপনাদের কিন্তু সেটা দেখে নিতে হবে। দেখুন আমি সেটিংসে চলে এলাম আমার মোবাইলের। সেটিংসে আসার পর যেখানে আমাদের সব অ্যাপসগুলো থাকে সেই অ্যাপ সেকশানে আমাকে চলে আসতে হবে, বা অ্যাপসে যে অপশান আছে সেই অ্যাপস, দেখুন অ্যাপস, ডিফল্ট অ্যাপস, অ্যাপ সেটিং, এখানে চলে আসলাম। আপনারা মোবাইলেও থাকবে এটা। আসার পর এখানে দেখুন আমার সমস্ত অ্যাপসগুলো কিন্তু আমার শো করছে, মোবাইলে যতগুলো অ্যাপস আছে। এখানে দেখুন 4টা অ্যাপস আমি বলবো, দেখুন পার্টিকুলার। দেখুন অ্যান্ড্রয়েড সিস্টেম ইন্টেলিজেন্স, অ্যান্ড্রয়েড সিস্টেম কি ভিউয়ার, অ্যান্ড্রয়েড সিস্টেম সেভকোর, আর একটি অ্যান্ড্রয়েড সুইচ। এই 4টা অ্যাপস কিন্তু আমার মোবাইল আগে ছিল না, কিছুদিন আগে হঠাৎ করে কিন্তু দেখছি যে মোবাইলে অ্যাপসগুলো ঢুকে গেছে। এই অ্যাপসগুলো কি? অ্যাপসগুলো কিন্তু আপনাকে ভালো করে পড়তে হবে যে অ্যাপসগুলোর নামটা কি। অ্যান্ড্রয়েড সিস্টেম ইন্টেলিজেন্স মানে মানে কি? ইন্টেলিজেন্স মানে নিশ্চয়ই আমাদের কোনো একটা সাইবার সিকিউরিটি অ্যালার্ট বা কোনো কিছু, যারা ইন্টেলিজেন্স পারপাসে কাজ করে তারা কিন্তু এই অ্যাপসটা দিয়েছে। দেখুন এই অ্যাপসটাতে আমি অন করলাম। এই অ্যাপসটা যদি আপনারা আনস্টল করে দেন তাহলে কী ক্ষতি হবে? আপনি ইন্টেলিজেন্সের ব্যাপারে কোনো কিছু অ্যাপসটার মধ্যে দিয়ে পাবেন না, আর মোবাইলে আপনাকে আর দেওয়া হবে না। আপনার ইন্টেলিজেন্সের কাছে খুব সব খবর যাচ্ছে যে এই অ্যাপসের, এই ফোনটার ভিতরে কী কী কাজ হচ্ছে না হচ্ছে, কোনো হ্যাকিং অ্যাপস আছে কি না আছে। তাহলে আপনি নিশ্চয়ই বলুন এই অ্যাপসটা অ্যান্ড্রয়েড সিস্টেম ইন্টেলিজেন্স, অ্যান্ড্রয়েড সিস্টেম মানে সিস্টেমের ইন্টেলিজেন্স যে আছে তার কাছে কিন্তু ডাইরেক্ট রিপোর্ট যাচ্ছে আপনার মোবাইলে কোনো মানে উল্টোপাল্টা কোনো অ্যাপস ঢুকছে কি ঢুকছে না, ডাইরেক্ট ওখানে কিন্তু রিপোর্ট চলে যাচ্ছে। তাহলে বলুন এইসব যে অ্যাপসটা মানে যে আমাদের ডেভেলপাররা যে আছে মোবাইলে যে ঢুকিয়েছে, নিশ্চয়ই কিছু কারণবশত ঢুকিয়েছে। প্লাস এই জন্য কিন্তু বহুত টাকা খরচা করতে হয়, তবে কিন্তু এইসব অ্যাপসগুলো আমরা তৈরি করতে পারি। তাহলে আপনি নিজেই বলুন, এই যে আমাদের এই সোশ্যাল মিডিয়াতে এইসব বলছে এগুলো খারাপ আছে, এগুলো আনস্টল করে দেন, শুধুমাত্র ওরা কী করছে না, ভিউ পাওয়ার আশায় কিন্তু এইসব নানা রকম উল্টোপাল্টা জিনিস কিন্তু প্রচার করছে। এই জিনিসটা কিন্তু সব ভালো অ্যাপস আমাদের কিন্তু আমাদের মোবাইলে কিন্তু উপকারেই আসবে, ওই জন্যই কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড দিয়েছে। তারপরে দেখুন অ্যান্ড্রয়েড সিস্টেম কি ভেরিফায়ার মানে কি ভেরিফায়ার মানে আপনার ভিতরের যে কী জিনিসটা সেটা ভেরিফাই করবে, যে উল্টোপাল্টা কোনো কী ঢুকেছে কি ঢুকেনি। আমরা তো জানি না অ্যান্ড্রয়েড সিস্টেমটা কী করে চলছে, নিশ্চয়ই কী জিনিস কিছু আছে একটা ভিতরে, ও কীটাকে ভেরিফাই করবে, কোনো কিছু কি ঢুকেছে কি না ঢুকেনি উল্টোপাল্টা। তাহলে আপনি বুঝতেই পারছেন এগুলো কি অ্যান্ড্রয়েড সিস্টেম, অন্য কিছু নাম তো নেই, অ্যান্ড্রয়েড সিস্টেম। আপনি দেখুন অ্যান্ড্রয়েড সিস্টেম সেভ কোর, এটাও দেখুন সেফটি কোর, মানে কি সেফ রাখার জন্য আপনাদের কোর যে আছে, মানে আমাদের যে কোর সিস্টেমটাকে সেফ রাখার জন্য এই অ্যাপসটা কিন্তু তৈরি করি। তাহলে আপনি নিজে বুঝতে। আর একটা দেখুন অ্যান্ড্রয়েড সুইচ, এটাও দেখুন সব কিছু অ্যান্ড্রয়েডদের নাম, তাহলে কিন্তু অন্য উল্টোপাল্টা নামে তো হতে পারতো, ঠিক না? দেখুন প্রত্যেকটা অ্যাপসে কিন্তু ভিতরে ঢুকবেন, দেখুন সেম পারমিশন দেওয়া আছে। প্রত্যেকটা অ্যাপসে কিন্তু আমার সেম পারমিশন। তাহলে আপনি বুঝতেই পারছেন যে অ্যাপসগুলো কিন্তু আমাদের যে ডেভেলপাররা অ্যান্ড্রয়েড যে সিস্টেম তৈরি করেছে সে কিন্তু আমাদের মোবাইলে ঢুকিয়ে দিয়েছে, অন্য কোনো থার্ড পার্টি কেউ ঢুকিয়ে দেয়নি, হঠাৎ করে ঢুকে যায়নি। মানে এটা পুরোপুরি পরিকল্পিত একটা ব্যাপার যে আপনাদের ফোনটাকে পুরোপুরি সুরক্ষিত করার জন্য, মানে আরও কিছু উল্টোপাল্টা জিনিস যেন না ঢোকে ওদের কাছে, যেন সরাসরি রিপোর্টে চলে যায়। সেই জন্য কিন্তু এই 4টে অ্যাপস কিন্তু আমাদের প্রত্যেকটা মোবাইলে কিন্তু ঢুকেছে। আগে কিন্তু ভালো মোবাইলে ঢুকিয়েছিল, ভালো মোবাইলে কারা ইউজ করে যে নিশ্চয়ই কোনো একটা ভালো মানুষ তারা ইউজ করে, তাদের জন্য সেফটির দরকার, ওই জন্য ফার্স্টে ওই অ্যাপস ওই মোবাইলগুলোতে ফার্স্টে ঢুকি, তখন দেখছি যে হ্যাঁ ঠিক আছে সাকসেস। তারপরে কিন্তু আমাদের ছোটো ছোটো মোবাইলগুলোতে, সমস্ত মোবাইল এখন কিন্তু ঢুকে যাবে। আপনার যদি না ঢুকেছে আপনারা দেখে নেবেন 100% ঢুকে যাবে প্রত্যেকটা মোবাইলে, ছোটো থেকে মানে কম দামি থেকে বেশি দামি যত মোবাইলই আছে আমাদের অ্যান্ড্রয়েডে, সমস্ত মোবাইলে কিন্তু এই জিনিসটা, এই 4টা অ্যাপস কিন্তু আমাদের ঢুকে যাবে।
ঢুকে গেলে আপনার কিন্তু খুবই উপকারে আসবে। আপনার ফোনটা কিন্তু কোনো কিছুই হ্যাক করবে না, মানে ওই জিনিসটা একদম পুরো রানিংয়ে থাকবে। মানে হ্যাকিং কোনো অ্যাপস থাকলে কিন্তু ওটাকে একদম ব্লক করে ওর কাছে মানে ডেভেলপার কাছে পাঠিয়েও কিন্তু পুরোপুরি নিজের ভিতরের মধ্যেই কিন্তু ওটাকে ব্লক করে দেবে, আপনারা কিছু বুঝতে পারবেন। তাহলে আপনি নিজেই বলুন, এইসব জিনিসগুলো যে আমাদের অ্যান্ড্রয়েড যে পয়সা খরচা করে বানিয়েছে, সেগুলো কি আমাদের কি আনস্টল করে দেওয়া উচিত? আমাদের মোবাইলটার স্বার্থেই তো বানিয়েছে না, ঠিক না? ওই জন্য বন্ধুরা এইসব জিনিসগুলো আপনারা গুজবে পুরোপুরি কানে দেবেন না। আপনারা কিন্তু এই যে অ্যাপসগুলো আছে, এই অ্যাপসগুলোকে কিন্তু সুরক্ষিতভাবে রেখে দেবেন, কোনো আনস্টল করবেন না, ঠিক আছে? তো আর বলা আমার এইটুকুই বলার ছিল, আর কিছু না। এবার আপনাদের ব্যাপার, আপনার ফোন, আপনার সব কিছু, আপনি কী করবেন না করবেন। আমি শুধু আপনাদেরকে সচেতন করা মালিক, সচেতন করে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, খুবই ছোট্ট ইনফরমেশন ছিল, আপনাদেরকে জানিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা কতটা কাজে লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়া যায় আমাদের চ্যানেলটাকে একটু মতন সাবস্ক্রাইব করে দিলে, যাতে আমরা এরকম ইন্টারেস্টিং এবং আপনাদের ইউজফুল ভিডিওগুলো আনতে পারি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো একটা ভিডিও দিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।